প্রতিটা পরিবারেই কিন্তু রোজার প্রস্তুতি চলছে। যারা আমাদের মতো মিডল ক্লাস আছে তাদের হয়তো বা ওইরকম তোড়জোড় নেই। তবে অনেক ফ্যামিলিতেই কিন্তু রোজার আমেজ শুরু হয়ে গেছে। মানে ফ্রোজেন ফুড, ফ্রোজেন খাবার, ফ্রোজেন সবজি, ফ্রোজেন মাছ ইত্যাদি ইত্যাদি যে যেভাবে পারে ফ্রোজেন করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই তো দুপুরবেলা থেকে ডালে বাগার দিব। তো সকাল থেকে না কেন যেন আর ভিডিও করাই হয়নি। মনে ছিল না সেটা বলবো না, মনে ছিল, বাট অলসতার কারণেই করিনি। দেন মনে হলো রেগুলারিটি মেনটেন তো করা উচিত। আর তার জন্য তো আজকে আমাকে ছোটোখাটো হলেও একটা ভিডিও বানাতে হবে। ইদানিং না কেন যেন অনেক বেশি অলসতায় পড়ে গেছি। তো ডালে পূরণ দিব, ডালটা হয়ে গেছে। যারা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করা শুরু করেছো, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারো। যদি কেউ প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি মন চায় সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকে হচ্ছে লাইনে গ্যাস খুব একটা নেই, তো তার জন্যই তো ডালটা করে নিয়েছি আর ডালে পোড়নটাও দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখন সরপুঁটি মাছ ভাজবো। সরপুঁটি মাছ হচ্ছে রান্না করব, কারণ গত কয়েকদিন ধরে মাংসটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার প্রিন্সেসটা এখনও ছোটো, আমি চেষ্টা করি মাংস থেকে মাছটাই বেশি খাওয়ার জন্য, মাছ সবজি এইগুলো দেওয়ার জন্য। কারণ অন্যান্য বাচ্চাদের মতো না, আমার বাচ্চাটা একটু স্পেশাল। তার কারণ হচ্ছে সে কলা ছাড়া কোনো ফলই খায় না। দেন মিষ্টি খাবার কোনো কিছুই খাবে না। হয় না যে নুডলস রান্না করে দিলে একটু খাবে, বা একটু সেমাই রান্না করলাম, বা একটু সুজি হালুয়া বানালাম, মিষ্টি আছে, এই টাইপের জাতীয় কোনো খাবারই সে টাচ করবে না। তার শুধু উল্টাপাল্টা খাবার খেতেই ভালো লাগে, চিপস চকলেট এগুলো ভালো লাগে। তো এখন তো অনেকটা কমিয়ে দিয়েছি, দেই না বলতে গেলে। এটার জন্য তার একটু ভাতের উপরে ঝোঁক এসেছে। এসেছে বলবো না, আগে যেমন তাকে 2 ঘন্টা লেগে যেত 2 লোকমা খাওয়াতে, এখন যেমন 2 ঘন্টার মধ্যে মোটামুটি 4-5 লোকমা খাওয়ানো যায়। এই হচ্ছে তার পরিবর্তন। তো এইভাবে কোনো সবজি টবজি খাবে না, তবে ভাতের সঙ্গে মেখে দিলে সব কিছুই খায়। তো এটার জন্য স্পেশাল আমি ওইভাবেই রান্না করি। ভাই দয়ে কড়াইটা দেখো আমার একদম পুড়েই গেল, অনেকটা হিট ছিল। দেন সমস্যা নেই, এটা উঠে যাবে। তবে এই প্যানগুলোতে রান্না করার একটা সুবিধা আছে, লেগে যায় না, খুবই ভালো লাগে, একদম ইজিলি রান্না করা যায় সব কিছু। এবার বলি মেইন কথা, সেটা হচ্ছে রোজার প্রস্তুতি সম্পর্কে। প্রতিটা ফ্যামিলিতে কিন্তু কম বেশি রোজার প্রস্তুতি চলে এসেছে। অনেকে তো 2-3 সপ্তাহ আগে থেকেই ফ্রোজেন ফুড, ফ্রোজেন খাবার এগুলা করছে। মাছ মাংস যেভাবে পারছে ফ্রোজেন করছে, বিশেষ করে তেলে ভাজা খাবারগুলা। তবে আমার ব্যক্তিগত মতামত, এসব খাবার খেয়ে রোজা রেখে ইফতারে এই ফ্রোজেন খাবারগুলো না খাওয়াই ভালো। এটা থেকে অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি দেখা দেয়। আমি জানি না আমার সঙ্গে কেউ একমত হবে কি না। তবে রোজার মধ্যে আমি ভাজা পোড়া আইটেম 1-2টার বেশি রাখিই না, চেষ্টা করি ফলটা একটু বেশি রাখার জন্য। দেন অন্যান্য হেলদি আইটেমগুলা বেশি রাখার জন্য আর কি। তো দেখা যাক, আজকে হচ্ছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কিছু আইটেম শেয়ার করব, বাট আজকে তো হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, নেক্সট ব্লগেই তোমাদের সঙ্গে হেলদি কিছু রেসিপি শেয়ার করব, যেগুলো ইফতারে তোমরা একদম গ্যাস্ট্রিকের প্রবলেম ছাড়াই খেতে পারবে। একটা ব্যাপার হয় কি, ফ্যামিলিতে যদি 3-4 জন মানুষ থাকে, আমি বলতে চাচ্ছি 4-এর অধিক যদি মানুষ থাকে, তো দেখা যায় সবাই রোজা টোজা রাখলে না একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ মনে হয়। ইফতারিটা বানাতেও ভালো লাগে। টেবিল ভরা মানুষ থাকলে, 6টা চেয়ার ফুলফিল থাকে, বাচ্চারা থাকে, একটা অন্যরকম আনন্দ কাজ করে। বাট যেহেতু আমি একদম একা, প্রথম রোজায় শুধু আমার জামাই আমার সঙ্গ দেয়, তারপর থেকে ওর তো হচ্ছে দোকানেই থাকতে হয়, আর আমি একা ইফতার করি। আর আমার প্রিন্সেস তো কিছুই খায় না। তো সব কিছু মিলে বুঝতে পারছো একা মানুষের ইফতারি আর কেমনই হয়। সো আমার ওইরকম তড়িঘড়ি নেই। দেখা যায় আমি 2-3টা জিনিস করি, আর ফল টল থাকে এগুলা দিয়েই করি, কারণ রোজা রেখে সারাদিন পর খুব একটা খাওয়াও হয় না। আর আমার একা একা একদম বোর লাগে, ভীষণ খারাপ লাগে একা, প্রতি বছর ইফতার করতে একদমই ভালো লাগে না। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম না, এই বছরটাও আমাকে একা একাই কাটাতে হবে। সো আমার তেমন কোনো প্রিপারেশন নেই। তবে আমার প্রিয় আপুদের ভিডিও দেখি, তাদের খুব প্রিপারেশন, ভালোই লাগে আমার ভিডিওগুলো দেখতে। যে কেউ হচ্ছে ফ্রোজেন রোল করছে, কেউ সমুচা করছে, কেউ টিকা করছে, কেউ কাবাব করছে, যে যেটা পছন্দ করে। তো আমি ভাবছিলাম যে আমি এগুলো ফ্রোজেন করে আসলে কী করবো, আমার তো মানুষই নেই। তবে হ্যাঁ, মানুষ থাকলেও আমি হয়তো বা করতাম না, কারণ আমি ফ্রোজেন খাবার খুব একটা বেশি পছন্দ করি না। যদিও করি খুবই সামান্য, তাও খুব তাড়াতাড়ি আবার শেষ করে ফেলি। তো যাই হোক, যার যেমন ইচ্ছা সে সেভাবেই খাবে। তো এই তো
আমি হচ্ছে মাছটা ভুনা করে নিলাম। সিমের বীজে ছিল একটুখানি, ওটা দিয়ে রান্না করছি। অ্যাকচুয়ালি একদম শুকিয়ে ফেলবো না, হালকা একটু ঝোল থাকবে, কারণ আমার প্রিন্সেস আবার এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দেন হচ্ছে চুলাটা বন্ধ করে রাখবো। আর বন্ধ করার পরেও কিন্তু চুলাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে, তো মোটামুটি আরও টেনে যাবে, বুঝতেই পারছো। আজকে তো এই তো আর কিছুই করব না, কারণ কালকে ছোটো মাছের তরকারি রয়েছে ফ্রিজে, ডাল ছিল ওটা ফেলে দিয়েছি, কারণ 2 দিন আগের। কারণ বাসি খাবার না একদম খেতেই মন চায় না, আর আমি তো খাই না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য। যা থাকে আমরা হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিই, তবে ডালটা 2 দিনের আগে, তার জন্য আর তাকে দেওয়া হয়নি। এই তো পাতলা ডাল রান্না করেছি, কেন যেন টমেটোটা আজকে গলেনি, লেট হয়ে গিয়েছিল দিতে। তো এই তো মাছটাও আছে এখানে, আর হচ্ছে বেগুন আছে কয়েক পিস ভাজা, কালকের রাতের মানে ছোটো মাছের তরকারি আছে। আজকে হচ্ছে এগুলাই ছিল আমার খাবারের মেনু। তবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, প্রিন্সেসকেও গোসল করিয়ে দিয়েছি। এখন রান্নাঘরটা গুছানোর পালা, কিছু থালাবাটি জমেছে মানে রান্না করার পরে, ওইগুলো হচ্ছে এখন একটু ক্লিন করে নিব। দেন রান্নাঘরটাও সঙ্গে সঙ্গে হচ্ছে ক্লিন করব, কারণ 2-1 দিন ধরে দেখতে পাচ্ছি ছোট ছোট গুড়ি গুড়ি পিঁপড়া উঠেছে। এতদিন কিন্তু এই বাসায় এসেছি প্রায় এই তো 2 মাসের মতো হয়ে যাবে, এই মাস শেষ হলে, কিন্তু কখনো পিঁপড়া দেখিনি। গত 2 দিন ধরেই গুড়ি গুড়ি পিঁপড়া দেখতে পাচ্ছি ছোট ছোট। তো তার জন্য ভাবতেছি যে একদম রান্না করি, সঙ্গে সঙ্গে অবশ্য প্রতিদিনই ক্লিন করে রাখি, মাঝে মধ্যে দেখা যায় একটু লেট হয়ে যায় পানি টানি না থাকলে, বাট যেহেতু আজকে পানি আছে, তো ওই তো সব কিছু পরিষ্কার করে রাখবো। আর এই বাসায় আসার পর না পানির প্রবলেমটা একটু বেশি ফেস করছি, কারণ আগের বাসায় পানির কোনো সমস্যাই ছিল না, মানে কখনো এরকম হয়নি যে পানি নাই। আর এই বাসায় আসার পর মাঝে মধ্যেই দেখা যায় পানি থাকে না, আর এটা বিশাল একটা সমস্যা মনে হয় আমার কাছে। তো এটার জন্য মাঝে মধ্যে দেখা যায় একটু এদিক সেদিক হয়ে যায়, তাই চেষ্টা করি যখন পানি থাকে তখনই সব কিছু করে রাখার। তারপরেও ভাড়া বাসা বলে কথা, সব সময় মনের মতো সব কিছু পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। হয়তো বাসাটা সুন্দর হলে অন্যান্য সমস্যা থাকবে, বা অন্যান্য সমস্যা না থাকলে বাসাটা সুন্দর হবে না, বা আলো বাতাস কম হবে, এইগুলাই কিন্তু হয়ে থাকে, একটা না একটা প্রবলেম তো থাকবেই। যাই হোক, কিছুই করার নেই, যতদিন থাকবো সো একটু অ্যাডজাস্ট করেই চলতে হবে। এই বছর রোজাটা কেমন যাবে আসলে জানি না কিছুই, কারণ হচ্ছে প্রতি বছর তো ইনশাল্লাহ সবগুলাই চেষ্টা করি ভাঙা না যাওয়া পর্যন্ত, বাট এবার মনে হচ্ছে রোজার প্রথমেই আমার হচ্ছে রাখতে পারবো না। তারপর দেখা যাক, এটা নিয়ে একটু টেনশনই হচ্ছে যে প্রথম রোজাটা যাতে রাখতে পারি। তারপরেও না রাখতে পারলে আর কিছু করার নাই, প্রস্তুতি তো নিতেই হবে। মোটামুটি দেখা যায় শীতের কাপড় সব কিছুই কিন্তু উঠিয়ে রেখেছি, তবে এখানে কম্বল টম্বলগুলো উঠানো হয়নি। ভেবেছি একদিন রোদ দিয়ে উঠিয়ে ফেলবো, কারণ এখন তো পুরোপুরি গরমই পড়ে গেছে ঢাকাতে, একদম ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়। যদিও পুরো শীত ভরেই আমরা ফ্যান ছেড়ে ঘুমিয়েছি, তবে সেটা মানে কম ছিল। আর এখন তো একদম মানে ফুল পাওয়ারে দিয়েই ছাড়তে হয়, কারণ মোটামুটি গরম কিন্তু ঢাকায় পড়েই গেছে। আর এই বছর নাকি একটু গরম বেশিই পড়বে, জানি না আসলে কীভাবে থাকবো, যেহেতু টপ ফ্লোরে বাসা, বুঝতেই পারছো। জেনে শুনে টপ ফ্লোরের বাসাটা নিয়েছি, কারণ মিলাতেই পারছিলাম না। যাই হোক, এই তো মোটামুটি রান্নাঘরে কাজ শেষ। এখানে 2 পিস মাছ আছে, এগুলো হচ্ছে আমি এই তো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ মাছ দিয়ে সুন্দর একটা মানে মজার রেসিপি বানাবো। আর সেটা তোমাদের হয়তো বা এই ব্লগে শেয়ার করতে পারবো না, পরবর্তীতে শেয়ার করে দিব। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, জাস্ট এক পলক দেখিয়ে দিলাম। রান্নাবান্না তো কমপ্লিট, এই তো সব কিছু টেবিলে রেখে দিয়েছি। এই তো এখন একটু শাওয়ার নিব, তারপরে হচ্ছে বাচ্চাকে খাওয়াবো। বাবুকে তো অনেক আগে গোসল করে দিয়েছি, বলতেছিলাম চুলগুলো বেঁধে দেই, সে রাজি হচ্ছে না, কারণ এখন খাবারের টাইমে তার নিউটেলা খেতে মন চাচ্ছে। আমার বাচ্চাটা এরকমই করে, খাওয়া দাওয়া শেষ করে তো মা আমি রেস্ট নিয়েছি, আর আমি হচ্ছে বসে বসে সিরিয়াল দেখেছি। ইদানিং আমার হচ্ছে মানে ইদানিং বলবো না, আমি সব সময় টার্কিশ সিরিয়াল দেখতে আমার খুব ভালো লাগে। তো এই তো মানে ওই সিরিয়ালগুলাই দেখছিলাম। দেন বাবু তো ঘুমিয়েছিল, আর আমি এই তো একটা মানে টিভিতে সিরিয়াল দেখছিলাম, মোবাইল দিয়ে আপুদের ভিডিও দেখছিলাম। দেন ভুলেই গিয়েছি আমার যে ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, কেন যেন মনেই চাচ্ছিল না। তো সন্ধ্যাবেলা চা নাস্তা খেয়েছি, আর সেগুলা স্কিপ করে দিলাম, কারণ মানে ভিডিও করা হয়নি। রাতেরবেলা এই তো আমার প্রিন্সেস বলছিল একটু চাউমিন খাবে, তো ওর জন্য একটু চাউমিন বানাচ্ছি। একটা ব্রোকলি ছিল, গতকালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, বাট ব্রোকলিটা দেখলাম একটু কেমন যেন মানে সবুজ কালারটা একটু হলদে টাইপের হয়ে গেছে। তো ভাবলাম কেননা ব্রোকলি দিয়ে হচ্ছে একটু রান্না করি। যদিও চাউমিন রান্না করার জন্য আমি চিংড়ি মাছ বের করেছিলাম, ছোট ছোট চিংড়ি, বাট সেটা ইউজ করতে ভুলে গেছি। যখন রান্না শেষ হয়েছে তখন মনে পড়েছে যে চিংড়িটাই দেয়া হয়নি।
আর এই তো দেখো ব্রোকলির সবুজ কালারটা নষ্ট হয়ে একটু হলদে টাইপের হয়ে গেছে, তবে কালকে যখন নিয়ে এসেছিলো তখন কিন্তু প্রপার সবুজ কালারই ছিল, মাত্র একদিনেই দেখো কি কালার হয়ে গেছে। অবশ্য ব্রোকলিটা না ফ্রিজে রাখা যায় না, আমার কেন যেন মনে হয় 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই তো হলদে ভাব চলে আসলে না খেতেও ভালো লাগে না। তো যাই হোক, রান্না করছি। আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম চাউমিনটা, মানে 1 প্যাকেটের অর্ধেক পরিমাণ। আর এই চাউমিনটা যেহেতু রাইস টাইপের চাউমিন, মানে হচ্ছে এটা কিন্তু প্রপার হচ্ছে আটা দিয়ে বানানো না, চাল দিয়ে করা। তো রাইস চাউমিনগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, রাইস নুডলস চাউমিন ইনস্ট্যান্টটা না দিয়ে কিন্তু রাইসটা দিলে খুব বেশি ভালো হয়, বা বড়দের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। তো এই তো অর্ধেক প্যাকেট দিয়েছি, আর তাতে আমার কড়াইটা পুরো ভরে গেছে, মানে অনেকগুলো হয়েছে ফুলে। আমি একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি, আর হচ্ছে মোটামুটি যা ছিল সব দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার মনে পড়েছে যে আমি তো চিংড়ি মাছটাই দেইনি, আর ভাজাও হয়নি, দেন আর দেওয়াই হয়নি। যাই হোক, কিছু করার নেই। আমি চাউমিনের সঙ্গে হচ্ছে মটরশুঁটিও সিদ্ধ করে নিয়েছিলাম একবারে। তো এটার জন্য মটরশুঁটি কালারটা একটু চেঞ্জ লাগছে, যেহেতু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু বেশ মোটা সাইজের একটা চাউমিন, হয়তো বা নুডলসের মতো লাগছে ভিডিওতে, বাট সরাসরি এটা কি বলবো, বেশ মোটাই। তো আমার হাজব্যান্ডও গত কয়েকদিন ধরে বাসায় ভাত খাচ্ছে না। নর্মালি হয় কি, রান্না করলে কিন্তু খাবার থাকলে খাওয়া হয়ে যায়, তবে খাবার না থাকলে কিন্তু আর হচ্ছে কি বলবো, খাওয়া হয় না। কারণ রোজার মাস চলে আসতেছে, ওজন তো নিয়ন্ত্রণ কিছুতেই করতে পারছি না, দিন দিন আরও ওজন যতটা কমাতে চাচ্ছি ততটাই বেড়ে যাচ্ছি। এটা নিয়ে মাঝে মাঝে এত বেশি ডিপ্রেশনে চলে যাই, তো আসলে কিছুই করার নেই। তারপরও দেখা যায় কি, মানে খুব একটা খাওয়াই হয় না, এত কম খাই, এত কম বলে বোঝাতে পারবো না। তার প্রেশার লো হয়ে যায়, তারপরও দেখা যায় মানে শরীর এক ফোঁটাও কমে না। যাই হোক, আমি এখানে 2 প্যাকেটের মতো সসও দিয়ে দিয়েছি, আর হচ্ছে সয়া সস দিয়েছিলাম। তো এই তো আজকে আপাতত এগুলো দিয়ে রান্না করছি, খুবই সাদা মাঠাভাবেই, কারণ প্রিপারেশন ছাড়া রান্না করছি, যেহেতু সবজি টবজি খুব একটা ছিল না। আর আমার চাউমিনটা না একটু মানে কি বলবে, স্পাইসি করে পাকাতে ভালো লাগে, তবে যেহেতু আমার প্রিন্সেস খাবে, সো ওর মতো করেই পাকাচ্ছি সাদা মাঠাভাবেই। কারণ হচ্ছে আমার প্রিন্সেস ঝাল হলে একদমই খেতে পারবে না, আর ও না খেলে তো ভালোই লাগবে না আমার কাছে। তো যাই হোক, এই তো মা মেয়ে হচ্ছে গল্প করছিলাম, আর হচ্ছে রান্না করছিলাম। প্রিন্সেসকে জিজ্ঞেস করছিলাম তুমি এবার কয়টা রোজা রাখবে, সে তো আমাকে বলে দিয়েছে সে একদিনে 4টা করে রাখবে। আর আমাকে বলছিল মাম্মি তুমি কয়টা রাখবে, তো আমি বললাম আমি একটাই রাখবো। তো হাসতেছিল, তুমি বড় মানুষ হয়ে একটা রাখবে, আমি 4টা করে রাখবো। আমি বললাম ঠিক আছে, 4টা তোমার জন্যই ঠিক আছে, বাট বড়দের একটা করে রাখতে হয়। যাই হোক, আজকে এই তো এই পর্যন্তই। রান্না তো শেষ হয়ে গেল, খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো ভালো থেকে সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।